আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই যে সকালবেলা আলু ভাজি করব রুটি দিয়ে, রুটি আর আলু ভাজি। রুটি আর আলু ভাজি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একজন নতুন ইউটিউবার, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। আমি খুবই ছোট অল্প ভিডিও দিই, আপনারা আমার ভিডিওটা দেখবেন, কিছু শেখার থাকলে শিখবেন। এই যে আমি দেখেন আলু ভাজিটা বসায় দিলাম। সকালবেলা আলু ভাজি আর রুটি, গ্যাস থাকে না তো, তাই ওইভাবে কোনো রান্না করা যায় না। যে আলু ভাজিটা করতেছি, অবশ্যই ভিডিওটা দেখেন। এই যে রুটি পানি দিছি চুলায়, আটাগুলা দিয়ে দিলাম। রুটির পানি গরম হইলে একটু তেল দিলে না আটাটা খুব সুন্দর হয়। সবসময় একটু তেল দিবেন, দেখবেন আটাটা অনেক সুন্দর গোলা হয়। এই যে আলু ভাজিটা হয়ে গেছে, এখন রুটিগুলা বেলে নিব। নাতিদের শরীর ভালো না, জ্বর, আমার শরীর ভালো না, তারপরে একটু গলাটা ভালো হয়েছে। আপনারা পাশে থাকবেন। এই যে তাওয়া বসায় দিলাম, রুটিগুলা সেঁকে নিব। গ্যাস কম তো, গ্যাস কমের জ্বালায় রান্না বাড়া খুবই কষ্টকর। আপনারা সবাই পাশে থাকেন। আপনারা পাশে না থাকলে আমরা কিভাবে এগিয়ে যাব, কিভাবে উৎসাহ পাব? অবশ্যই ভিডিও দেখবেন, পাশে থাকবেন। আপনাদের সবার প্রতি অনুরোধ রইল, ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আমি ঠিকমতো সুন্দর করে গুছায় কথা বলতে পারি না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা কিছু মনে করেন না। রুটিগুলো সেঁকে নিব, সেঁকে নাস্তা খাবো। দুপুরবেলায় যে রান্না করলাম, চলে আসলাম দুপুরে রান্না নিয়ে, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। গ্যাস নাই, দেখুন রাইস কুকারে রান্না দিয়ে ধুমার জ্বালায় কিছুই দেখা যাইতেছে না। আর এই যে পটল ভাজা, পটল ভেজে নিলাম, ভেজে ভুনা করব পেঁয়াজ দিয়ে। আজকে দুপুরের এই মেনু, পটল ভাজা আর হলো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। দেখেন আমি খুবই ছোট্ট ভিডিও, কিন্তু দেখবেন, হ্যাঁ সবাই অবশ্যই দেখবেন। আপনারা না দেখলেই উৎসাহ লাগে না। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই যে পটলগুলো দেখেন বোনা করলাম, কি সুন্দর হয়েছে। বোনাটা অনেক সুন্দর হয়েছে এবং মজাও হয়েছে, খুব সুন্দর হয়েছে বোনাটা। এই দেখছেন, খুব সুন্দর হয়েছে। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।